হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? কেরিয়ার ম্যাপ অনলাইনে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। তোমাদের সিজিএল 2024 টায়ার 1 প্রিলিমস ওভার। আশা করি তোমাদের পরীক্ষা প্রত্যেকের খুব ভালো হয়েছে, তোমরা খুব স্যাটিসফাইড। তোমরা কিন্তু এখন এই সিজিএল পরীক্ষা দেওয়ার পরে একদম ল্যাদে চলে যাবে না। তার কারণ হচ্ছে আমাদের সামনেই কিন্তু যাদের সিজিএল ভালো হয়েছে তাদের জন্য তো সিজিএল মেন্স আছেই, তার সাথে সাথে এমটিএস আছে। এছাড়াও তোমরা জানো আরআরবি এনটিপিসির ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, গ্র্যাজুয়েট লেভেল নন গ্র্যাজুয়েট লেভেল মিলিয়ে প্রায় 11 থেকে 12,000 ভ্যাকেন্সি। এবং আশা করা যাচ্ছে পরের বছর যখন পরীক্ষা হবে হতে হতে এই ভ্যাকেন্সিটা 15,000-এর কাছাকাছি গিয়ে পৌঁছাবে। তো আরআরবির জন্য 15,000 ভ্যাকেন্সি মানে কিন্তু হিউজ ভ্যাকেন্সি। এবং এই যে আরআরবির সিলেবাস, যেটা আমি আজকে তোমাদের সঙ্গে স্ট্র্যাটেজি ডিসকাস করব, এই সিলেবাসের কোয়েশ্চেন্স কিন্তু যারা অল ওভার ইন্ডিয়ায় যারা এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে কিন্তু অত্যন্ত ইজি একটা সিলেবাস। ঠিক আছে, তো আরআরবির পরীক্ষা প্রিপারেশান নিয়ে আরআরবি ক্র্যাক করার জন্য তোমাদের কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। তার কারণ আরআরবির কাট অফ কিন্তু 80%-এর ওপরে যাবে। 100 নম্বরের পরীক্ষা হলে তোমাকে 80, 85, 90 টার্গেট করতে হবে, তবে তুমি টায়ার 1-এর জন্য ক্লিয়ার করতে পারবে, নেক্সট টায়ার 2 দিতে পারবে। তো এই লেভেলের প্রিপারেশান তোমাদের নিয়ে যেতে গেলে তোমাদের কিন্তু এখন থেকে তার প্রস্তুতি নিতে হবে। তার কারণ হচ্ছে পরের বছর আশা করা যাচ্ছে হয়তো ফেব্রুয়ারি মার্চ মাসে টায়ার 1 হলে হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু আর জাস্ট 5 থেকে 6টা মাস বা তারও কম আছে। তো এখন থেকে তোমরা যদি সঠিক পদ্ধতিতে সঠিক স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করো তাহলে টায়ার 1 ক্লিয়ার করা কিন্তু কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তো আমরা কিভাবে পরীক্ষার স্ট্র্যাটেজি নেব, কিভাবে প্রিপারেশান নেব, সিলেবাস কী আছে দেখব, টায়ার 1-এর জন্য প্রিপারেশান নেব না টায়ার 2-র জন্য নেব, কী বই কিনবো, এর সমস্ত জিনিস আমি আজকে তোমাদের বলবো। ঠিক আছে, তো বলার আগে সবার প্রথম একটা জিনিস তোমাদের জানা দরকার যে হু অ্যাম আই। এই সেকশনটা রাখার উদ্দেশ্য একই। দেখো আজকালকার দিনে ইউটিউব খুললে তোমরা প্রচুর টিচারদের দেখতে পাবে, প্রচুর ইনস্টিটিউট দেখতে পাবে যারা জাস্ট হয়তো পরীক্ষায় পাস করেছে বা পরীক্ষায় পাসও করেনি, তারা একটা চ্যানেল খুলে বসে গেছে এবং তারা তোমাদের বোঝাতে শুরু করে দিয়েছে এভাবে পড়বে, ওভাবে পড়বে, সেভাবে পড়বে, প্রচুর ভিডিও, প্রচুর চ্যানেল। তো তাদের সঙ্গে আমার কিছু পার্থক্য আছে। কি পার্থক্য তোমাদের এইটা বলার জন্যই আমার শুধু বলা, আর কোনো উদ্দেশ্য নেই। 1 নম্বর হচ্ছে, দেখো সবথেকে জরুরি হচ্ছে, সবথেকে বেশি তোমাদেরকে গাইড করতে পারবে বা স্ট্র্যাটেজি বলতে পারবে বা পড়াশুনো করতে পারবে বা সঠিক দিশা দেখাতে পারবে সেই সমস্ত টিচাররা যারা যে এক্সামটায় নিজেরা পড়ে সাকসেস পেয়েছে। ঠিক আছে, মানে ধরো একজন ম্যাথস টিচার, সে যত না তোমাকে এসএসসি বা আরআরবির ম্যাথস গাইড করতে পারবে, তার থেকে বেশি গাইড করতে পারবে সেই টিচারটা বা সেই ছেলেটা বা মেয়েটা যে নিজে পড়াশুনো করে এসএসসি বা আরআরবি ক্র্যাক করেছে। ঠিক আছে, তো সবার প্রথম আমি বলি, চাকরির পরীক্ষার একদম যখন প্রিপারেশন নিয়ে আমি শুরু করেছিলাম, সবার প্রথম আমি আরআরবির যে পরীক্ষা বেরিয়েছিল আরআরবি এনটিপিসি, তখনকার দিনে আরআরবি এনটিপিসিতে আরও অনেক পোস্ট ছিল, এখন সেই পোস্টগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। আরআরবি এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি, এই দুটো পরীক্ষা আমি সবার প্রথম ক্লিয়ার করি একদম চাকরির পরীক্ষার শুরুর দিকে। নেক্সট আসে, এরপরে আমি জানতে পারি যে আরআরবির থেকে আরও অনেক ভালো ভালো পরীক্ষা, ভালো ভালো পোস্ট ডিপার্টমেন্ট আছে, সে একটা নাম, সেটা হলো এসএসসি সিজিএল, যেটা তোমরা এখন মেন টার্গেট করে পড়াশোনা করছো। এসএসসি সিজিএল আমি 5 বার কোয়ালিফাই করেছি, 5 বার, 1 বার 2 বার নয়, 5 বার। তার মধ্যে 4 বার আমি সিলেক্টেড হয়েছি, 5 নম্বর বার আমি আর ডকুমেন্ট ভেরিফিকেশনে যাইনি। তার কারণ যতবারই আমি পরীক্ষা দিচ্ছিলাম প্রত্যেকবারই ওয়েস্ট বেঙ্গলের বাইরে হচ্ছিল, তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমার যাওয়ার ইচ্ছা ছিল না। 3 নম্বর জিনিস হচ্ছে, এরপরে পিএসসির এক্সাম, পিএসসির ক্লার্কশিপ, কেপিএস বলে একটা পরীক্ষা হতো, কৃষি প্রযুক্তি সহায়ক, এই পরীক্ষাগুলো আমি ক্লিয়ার করেছি। নেক্সট হচ্ছে, তখন আইবিপিএস এর উদ্বুদ্ধ হয়নি, আইবিপিএস আসেনি, ব্যাংকের ক্লারিক্যাল পিও আলাদা আলাদা পরীক্ষা হতো বিভিন্ন ব্যাংকের। ঠিক আছে, ব্যাংকিং ক্লিয়ার করেছি। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, WBSEDCL এর একটা ভ্যাকেন্সি আগে বেরোতো, যেটা এখন আর বেরোয় না খুব একটা, মাঝে মধ্যে বেরোয়, কম ভ্যাকেন্সি বেরোয়। তো এই প্রচুর পরীক্ষা আমি ক্লিয়ার করেছি এবং এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, খুব একটা বড় ব্যাপার কিছু না, এটা নিয়ে গর্ব করার বা অহংকার করার কিছু নেই। তোমরা যারা এখন প্রিপারেশান নিচ্ছ, তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো, মানে একটা পরীক্ষা জাস্ট লাগাও, তারপরে যদি তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করো, তখন দেখতে পারবে তোমরা এমন একটা জায়গায় চলে যাবে, যে পরীক্ষায় বসবে সেই পরীক্ষায় পাস করবে। এবং আমি জানি তোমরা বসবে আরও হায়ার পোস্টের জন্য পরীক্ষায় বসবে, যারা বাইরে পোস্টিং পাবে তারা ঘরে হোম স্টেট নেওয়ার জন্য বসবে, প্রচুর পরীক্ষায় বসবে, তোমরাও পাস করবে, তোমাদের লিস্ট এরকম লম্বা হবে। তো
ব্যাপার হচ্ছে যে আমি যে কথাগুলো আজকে তোমাদের বলবো সেইগুলো তোমরা খুব ভালো করে শুনবে এবং সেগুলোকে মেনে চলবে। আশা করি তোমাদের আরআরবির প্রিপারেশানে আমি আজকের একটা ভালো সঠিক পথ তোমাদের দেখাতে পারবো। ঠিক আছে, তো সবার প্রথমে আসি এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন মানে কি, এখানে দুটো স্টেজে পরীক্ষা হবে। এক নম্বর হচ্ছে আরআরবি স্টেজ 1, স্টেজ 2 কম্পিউটার বেসড এক্সাম, অনলাইন সেন্টার যেরকম এসএসসির পরে। তো এই স্টেজ 1-এ যে কোয়ালিফাই করবে সে স্টেজ 2 দিতে পারবে, একদম সিজিএল এর মতোই। টায়ার 1 কোয়ালিফাইং নেচার, টায়ার 2-তে কোয়ালিফাই করলে কত পেতে হবে না পেতে হবে, আগের বছর কত নাম্বার উঠেছিল, এগুলো আমরা পরে আসছি। টায়ার 1 কোয়ালিফাই করলে তোমরা টায়ার 2 দিতে পারবে। তো দুটোতে সেম জিনিস, ম্যাথস রিজনিং জিকে, ম্যাথস রিজনিং জিকে। ঠিক আছে, টায়ার 1-এ ম্যাথসে 30টা কোয়েশ্চেন, রিজনিংয়ে 30টা কোয়েশ্চেন, আর জিকেতে 40টা কোয়েশ্চেন। তো বুঝতেই পারছো জিকেতে ওয়েটেজ সব থেকে বেশি। কত কোয়েশ্চেন হলো? 100টা কোয়েশ্চেন, 100 নম্বর, 90 মিনিট সময়, অ্যাম্পেল টাইম। শুধুমাত্র তোমাদের কি করতে হবে, একটুখানি মক দিয়ে নিজেদেরকে এর সঙ্গে একটু রেডি করে, যারা এসএসসির জন্য প্রিপারেশান নাও তারা কিভাবে করবে পরে আসছি। তো দেখো 30টা কোশ্চেন যদি আমরা 30 মিনিট সময় নিই, যেটা খুবই বেশি সময়, কারণ আরআরবির কোয়েশ্চেনের লেভেল বিশাল কিছু হামাগুড়ি হবে না। আচ্ছা, রিজনিং যদি 30 মিনিট সময় নিই, তাহলে আমার জিকের জন্য দেখো এখনো কতক্ষণ, 30 মিনিট সময় পড়ে থাকছে। তো জিকে 40টা, জিকে তো 30 মিনিট লাগবে না, 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম লাগবে। তো তোমরা ম্যাথস আর রিজনিংয়ে প্রচুর সময় পাবে, প্রচুর সময় পাবে। এমন কখনো হবে না যে তোমরা টাইমের অভাবে কোয়েশ্চেন শেষ করে আসতে পারছো না। শুধু তোমাদের কাজ কি, পুরো সিলেবাসটা কমপ্লিট করে নেওয়া। পুরো সিলেবাস মানে পুরো সিলেবাস যা যা আরআরবিতে দিয়েছে পুরো সিলেবাস কমপ্লিট করো, করে পরীক্ষায় বসো। আশা করি তোমরা পরীক্ষায় ভালো ফল পাবে। স্টেজ 2-তে কি আছে, যেটার বেসিসেই মেরিট লিস্ট হবে, এই স্টেজ 2 বা টায়ার 2-র বেসিসেই মেরিট লিস্ট তৈরি হবে। সেখানে সেম সিলেবাস, শুধু ম্যাথসে 35টা, রিজনিংয়ে 35টা, আর জিকে 50টা, 120 নাম্বার, 1.5 ঘন্টা সময়। এখানে বরং সময়টা একটু শর্ট হয়ে যাবে, যেহেতু টায়ার 2 বুঝতেই পারছো সিলেবাস সেম, তো কোনো দিক থেকে একটুখানি তোমাদের তো পরীক্ষাটা হার্ডার করতে হবে। তার জন্য এখানে 1.5 ঘন্টা সময়, 120 মার্কস, যেটা খুব একটা বড় ব্যাপার নয়। আমি আবারও বলছি 35, 30, 30, 60 যদি হয় তাও দেখো 30 মিনিট অনেক সময়, টায়ার 2-র জন্য অনেক সময়। সময় নিয়ে আমাদের এখানে কোনো চিন্তা নেই। তাহলে এবারে নেক্সট জিনিস আমাদের কি আসছে, সিলেবাস। যে কোনো পরীক্ষায় প্রিপারেশান শুরুর আগে তোমরা জানো সিলেবাসটা দেখে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমাদের কি কি আছে, আমাদের আছে ম্যাথস, রিজনিং, জিকে। তো ম্যাথসের মধ্যে সবথেকে প্রথম যেটা রয়েছে সেটা হলো নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম এই ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএম, এটা নাম্বার সিস্টেমেরই পার্ট। এছাড়া আমাদের অ্যারিথমেটিকের সবথেকে ইম্পর্টেন্ট যে পোর্শন, অ্যারিথমেটিকের ব্যাকবোন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, মেনসুরেশন রয়েছে। মেনসুরেশন মানে কি, মেনসুরেশন মানে কিন্তু বোথ 2D অ্যান্ড 3D। এছাড়া কি রয়েছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক রয়েছে। ব্যাস, এই অ্যারিথমেটিকের গল্প শেষ। এছাড়া কি আছে, অ্যাডভান্স ম্যাথস আছে, কিন্তু এলিমেন্টারি লেভেল। এলিমেন্টারি লেভেল মানে বেসিক লেভেলের, বেসিক অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি আর স্ট্যাটিস্টিক্স। এই হলো ম্যাথসের সিলেবাস। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ম্যাথসের কিন্তু সিলেবাসটা এমন, তোমাদের কিন্তু ফুল সিলেবাস খুব ভালো করে কভার করে পরীক্ষায় বসতে হবে। তার কারণ এখানে কিন্তু কম্পিটিশান খুব হাই হবে এবং ম্যাথসের শক্ত কোয়েশ্চেন করার জায়গা কিন্তু দুটো জায়গায়। 1 নম্বর হচ্ছে নাম্বার সিস্টেম আর 2 নম্বর হচ্ছে মেনসুরেশন। বাকি এই পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এসব কোশ্চেন সবাই পারবে। এবং এই অ্যালজেব্রা, জিওমেট্রি বা ট্রিগোনোমেট্রি যারা এসএসসির জন্য পড়াশোনা করছো তাদের কথা আলাদা, যারা নতুন করে আরআরবির জন্য পড়বে তাদের কিন্তু এটা বুঝতে হবে যে এটা এলিমেন্টারি লেভেলের আছে। মানে তোমরা প্রচুর হার্ড কোয়েশ্চেন্স করতে বসে গেলে, সলভ করতে বসে গেলে তাদের কিন্তু টাইম ওয়েস্ট হবে। বেসিক অ্যালজেব্রা, বেসিক জিওমেট্রির যে থিওরেমগুলো আছে, বেসিক ট্রিগোনোমেট্রির যে টাইপগুলো আছে, স্ট্যাটিস্টিক্স আছে, সেইগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে নিতে হবে। করে নিয়ে কিন্তু পিওয়াইকিউ সলভের দিকে চলে যেতে হবে। ঠিক আছে, তো ম্যাথসের সিলেবাস কিন্তু খুব ছোট সিলেবাস এবং তোমরা এক একটা চ্যাপ্টারে যদি 3-4 দিন করে সময় দাও, আরামসে 2-3 মাসের মধ্যে ফুল ম্যাথসের সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারবে। ঠিক আছে, আমাদের চ্যানেলে আরআরবির জন্য ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আসবে, তোমরা সেগুলো ফলো করবে। সেগুলো ফলো করলেই তোমাদের তৈরি হয়ে যাবে। আচ্ছা, রিজনিং, আরআরবির রিজনিং কিন্তু একটু অন্যরকম লেভেলের আছে, শক্ত আসে বলবো না, ইজি,
মিডিয়াম, হার্ড সব রকম মিক্স করে রিজনিং আসে, কিন্তু এসএসসির থেকে কয়েকটা জিনিস একটু অন্যরকম আসে। তার মধ্যে দেখো এই যে এখানে আমাদের রয়েছে এই যে জামলিং, হ্যাঁ জামলিং, পাজেল, তারপরে তোমার দেখো এখানে রয়েছে এই ডিসিশন মেকিং, ম্যাপস, ঠিক আছে, ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস। এই জিনিসপত্রগুলো কিন্তু তোমাদের এসএসসির সিলেবাসে এখনো অতটা পরিমাণে আছে, কিন্তু অতটা পরিমাণে কোয়েশ্চেন আসে না। তো এইগুলো তোমাদের আলাদা করে স্টাডি করতে হবে চ্যাপ্টার ধরে ধরে। এছাড়া সোজা চ্যাপ্টার যেগুলি রিজনিংয়ের কমন জিনিস, এই অ্যানালজিস, তারপরে দেখো এখানে সিমিলারিটিস আছে, কমপ্লিশন অফ নাম্বার, কোডিং ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, সিমিলারিটিস, রিলেশনশিপ মানে ব্লাড রিলেশন, অ্যানালিটিক্যাল রিজনিং, সিলোজিজম, এগুলো কমন জিনিস, স্টেটমেন্ট কনক্লুশন, ডেটা সাফিসিয়েন্সি, ঠিক আছে, স্টেটমেন্ট কোর্স মানে একই জিনিস, স্টেটমেন্ট কনক্লুশন। তো রিজনিংয়ের সিলেবাসও খুব বিশাল বড় কিছু নয়, শুধু এখানে কিছু কিছু জিনিস আছে যেমন জামলিং, পাজল, ডিসিশন মেকিং, এগুলো তোমাদের একটুখানি ভালো করে প্র্যাকটিস করতে হবে আরআরবির জন্য। আচ্ছা, জিকের জন্য, আরআরবির জিকের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সায়েন্স, জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে এখানে দেখো কি আছে, দেখো জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইনক্লুডিং স্পেস অ্যান্ড নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইন্ডিয়া, ঠিক আছে। এছাড়া দেখো এখানে কি আছে, জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স আপ টু 10th সিবিএসই, সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিএসই সিলেবাসের অনুযায়ী ক্লাস 9-এর জেনারেল সায়েন্স, লাইফ সায়েন্স, প্লাস এখানে আমাদের যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে স্পেস সায়েন্স অ্যান্ড নিউক্লিয়ার প্রোগ্রাম, মানে সায়েন্সটা কিন্তু তোমাদের খুব ভালো করে ভালো লেভেলের পড়াশোনা করতে হবে। আর আরবি কোয়েশ্চেন কিন্তু অনেকটা সায়েন্স ঘেঁষা হয় এবং সায়েন্স থেকে ভালো লেভেলের কোয়েশ্চেন্স আছে। এছাড়া নর্মালি যা আমরা জানি, দেখো অন্যান্য যে স্ট্যাটিক জিকের জিনিসপত্র রয়েছে, কারেন্ট ইভেন্টস, এর সঙ্গে হচ্ছে তোমাদের গেমস অ্যান্ড স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার, তারপরে ইন্ডিয়ান লিটারেচার, মনুমেন্টস, প্লেস অফ ইন্ডিয়া, ঠিক আছে। এছাড়া নিচেও দু একটা জিনিসপত্র দিয়ে দিয়েছে, দেখো এখানে এই কমন অ্যাব্রিভিয়েশনস, তারপরে ইন্ডিয়ান এই ফেমাস পার্সোনালিটিস অফ ইন্ডিয়া, ঠিক আছে, এই ফ্লোরা অ্যান্ড ফনা। তো স্ট্যাটিক জিকের পোর্শনটাও বেশ ভালো পরিমাণ রয়েছে। এছাড়া নর্মালি আমাদের যা থাকে, হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল, ফ্রিডম স্ট্রাগলটা সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, এখানেও গুরুত্বপূর্ণ অবভিয়াসলি। এছাড়া ইকোনমিক্স রয়েছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড দুটো রয়েছে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স রয়েছে, মানে মোটমাট সবই রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্সটা একটু বেশি পরিমাণে, স্ট্যাটিক জিকে, ইকোনমিক্স সবই রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস, ঠিক আছে, বিভিন্ন রকম স্কিমস, ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া। মানে খুব ভালো করে বুঝতে পারছো যে জিকের ওপরে ওয়েটেজ কিন্তু সব থেকে বেশি, তার কারণ জিকেতে আমাদের 100-র মধ্যে 40 নাম্বার আছে, এবং এই জিকেটাই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর। তোমরা প্রথম থেকে খুব ভালো করে জিকের ওপরে ফোকাস করবে, কিভাবে করবে, কি বই কিনবে, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আসছি। তো হাউ টু প্রিপেয়ারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেহেতু আমাদের কাছে জিকে, তো তোমরা ইমিডিয়েট জিকে পড়াশোনা শুরু করতে হবে, জিকে পড়াশোনা শুরু করার জন্য সবার প্রথম তোমাদের দরকার কি, চ্যাপ্টার ওয়াইজ স্টাডি, একদম ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ স্টাডি। মানে তোমরা কোনো একটা বাজার চলতি বা কোনো একটা স্যারের অনলাইন কোর্স নিয়ে সেখান থেকে শুধুমাত্র পিওয়াইকিউ সলভ করলে, এমসিকিউ কোয়েশ্চেন সলভ করলে, তাই দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় পাস করার মতো নলেজ হবে না। আগে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ স্টাডি করতে হবে। স্টাডি করার পরে সেকেন্ড থিং তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পিওয়াইকিউ অ্যানালিসিস। মানে কি, তোমাদের পিওয়াইকিউ খুলে দেখতে হবে যে তোমরা যে পড়াশোনাটা করছো চ্যাপ্টার ওয়াইজ সেটা সাফিসিয়েন্ট করছো কিনা। মানে ধরো তোমরা একটা কোনো বই থেকে পড়ছো, পড়ার পরে তোমরা পিওয়াইকিউ অ্যানালিসিস করবে, করে দেখবে যে যেটা তোমরা পড়লে সেটা তোমাদের সাফিসিয়েন্ট হলো কিনা, কারণ এখানে কিন্তু জিকেতে ইন ডেপথ কোয়েশ্চেন আসবে। তো পিওয়াইকিউ অ্যানালিসিস করে তোমাদের দেখে নিতে হবে যে লেভেল অফ কোয়েশ্চেন কি আছে, লেভেল অফ স্টাডি কি করতে হবে, এটা তোমাদের নিজেকেই ঠিক করে নিতে হবে, লেভেল অফ স্টাডি। ঠিক 3 নম্বর জিনিস হচ্ছে, তোমরা এই যে সিলেবাসটা শেষ করতে তোমাদের তো একটু সময় লাগবে, তো মোটামুটি একটা সিলেবাস শেষ করে নিলে এবং পিওয়াইকিউ অ্যানালিসিস করে নিলে তারপরে তোমাদের জোর দিতে হবে রিভিশন অ্যান্ড পিওয়াইকিউ থেকে প্র্যাকটিসের ওপরে, জোর দিতে হবে। প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ইনডেপথ স্টাডি করছো, তারপরে কোয়েশ্চেনের লেভেল সম্বন্ধে তোমরা আইডিয়া করছো। থার্ড জিনিস হচ্ছে রিভিশন এবং পিওয়াইকিউ থেকে প্র্যাকটিস। 4 নম্বর জিনিস, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেকশনাল মক।
সেকশনাল মক, এই পড়াশুনোর ডিউরিং, এই পড়াশুনো করতে থাকছো, তার সঙ্গে সঙ্গে তোমাদের সেকশনাল মক ডেলি একটা করে দিতে হবে। কিসের দেবে? হয় ম্যাথসের একটা মক দাও, হয় রিজনিংয়ের একটা মক দাও, হয় জিকের একটা মক দাও। সেকশনাল মক তোমাদের দেওয়া প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। এবং 5 নম্বর জিনিস যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিলেবাস কমপ্লিট হয়ে গেল, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স তোমাদের সলভ হয়ে গেল, তখন তোমরা ডেলি একটা করে মক দেবে। ডেলি একটা করে মক দেবে, যেরকম তোমরা এসএসসিতে দিয়েছো, যেরকম তোমরা অন্যান্য পরীক্ষায় দাও, এখানেও কিন্তু তোমাদের ডেলি একটা করে মক দিতে হবে। এবং এই মকটা যতটা বেশি না গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্টের জন্য, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন নতুন কোয়েশ্চেন্স। নতুন নতুন কোয়েশ্চেন্স তোমাদের চোখের সামনে আসবে, এবং একই কোয়েশ্চেন্স যত বারবার তোমরা রিপিটেডলি চোখের সামনে দেখবে, তত তোমাদের কোয়েশ্চেনের অ্যাকিউরেসি লেভেল বাড়বে। ঠিক আছে? তো ডেলি মক দেবে এবং তার অ্যানালিসিস করবে। আফটার কমপ্লিটিং সিলেবাস, ডেলি মক অ্যান্ড অ্যানালিসিস ফর প্র্যাকটিস অ্যান্ড অ্যাকিউরেসি। ঠিক আছে? তো এই হলো তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি ফর এভরি সাবজেক্ট, জিকে, ম্যাথস, রিজনিং, প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের আগে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, তারপর পিওয়াইকিউ লেভেল অ্যানালিসিস করতে হবে, তারপরে রিভিশন দিতে হবে, তারপরে সেকশনাল মক, তারপর ডেলি মক। এই হলো তোমাদের কমপ্লিট প্রিপারেশন স্ট্র্যাটেজি। এবারে আসি এসএসসি স্টুডেন্টদের জন্য কি। দেখো, এসএসসি স্টুডেন্টরা যে পরিমাণ ম্যাথস তোমরা অলরেডি প্র্যাকটিস করেছো বা প্র্যাকটিস করতে চলেছো, সেই তুলনায় আরআরবির ম্যাথ অত্যন্ত ইজি। আরআরবির ম্যাথ অত্যন্ত ইজি, কোনো অসুবিধা নেই। নেক্সট জিনিস হচ্ছে রিজনিং। রিজনিং আগেই তোমাদের আমি বললাম যে রিজনিংয়ের জন্য এসএসসির যে লেভেলে তোমরা পড়াশোনা করেছো, এর বাইরে কয়েকটা চ্যাপ্টার তোমাদের আলাদা করে পড়াশোনা করে নিতে হবে। কি কি চ্যাপ্টার? দেখো, এখানে আমি অলরেডি মার্ক করে দিয়েছি। জাম্বলিং, পাজল, ডিসিশন মেকিং, ম্যাপস, ঠিক আছে, ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস, ডেটা সাফিসিয়েন্সি যদিও এসএসসিতেও আছে, কিন্তু এখনও সেই লেভেলের কোয়েশ্চেন আসে না, কম কোয়েশ্চেন আসে। তো এই কয়েকটা চ্যাপ্টার তোমাদের আলাদা করে প্রিপারেশন নিতে হবে যারা এসএসসির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। ঠিক আছে? 3 নম্বর জিনিস হচ্ছে জিকে। এইখানে কিন্তু এসএসসির থেকেও একটু টাফ জিকে আসে, এবং এই জিকের ওপরেই কিন্তু তোমাদের মেরিট লিস্টে থাকা বা না থাকা ডিপেন্ড করবে। তো এই কারণে জিকের প্রত্যেকটা সাবজেক্ট, বিশেষ করে সায়েন্স, তার মধ্যে আবার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বায়োলজি আর সায়েন্স অ্যান্ড টেক, মানে স্পেস সায়েন্স, নিউক্লিয়ার সায়েন্স, এই ব্যাপারগুলো, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে আমাদের এখানে হিস্ট্রির মধ্যে আবার ফ্রিডম স্ট্রাগল, এটাকে আলাদা করে মার্ক করে দিয়েছি, ফ্রিডম স্ট্রাগল। তার সঙ্গে পলিটি আছে, তার সঙ্গে ইকোনমিক্স আছে। জিওগ্রাফিতে কিন্তু ইন্ডিয়া আর ওয়ার্ল্ড দুটোই আছে। তো এখন তোমাদের হাতে প্রচুর সময় আছে, 4-5 মাস 6 মাস সময় আছে। তোমরা জিকেটা কিন্তু খুব ভালো করে একদম কমপ্লিট করে নাও, যাতে তোমাদের আরআরবির সাথে সাথে নেক্সট ইয়ারের যে এসএসসি সিজন যখন আসবে, তখন জিকেটা যাতে তোমরা একদম ফুললি প্রিপেয়ার্ড থাকো। এই তোমাদের কাছে সুযোগ আরআরবিতে জিকেটাকে নিজে স্ট্রং করে নেবার। ঠিক আছে? তো এসএসসি স্টুডেন্টদের জন্য কিন্তু খুব একটা বেশি হার্ডেল কিছু নয়, যারা ম্যাক্সিমাম এখন আমরা এসএসসির জন্য প্রিপারেশন নিই। এবছর প্রচুর এসএসসির পরীক্ষা হয়েছে। তোমাদের কি করতে হবে? শুধু ম্যাথসের যে সাবজেক্টগুলো ওখানে রয়েছে চ্যাপ্টারগুলো ভালো করে রিভিশন দেবে, রিজনিংয়ের এক্সট্রা কয়েকটা চ্যাপ্টার করে নেবে প্লাস রিভিশন দেবে। আর জিকের জন্য শুধু একটু ইনডেপথ, এসএসসির জন্য তোমরা অলরেডি যথেষ্ট পরিমাণে ডেপথে জিকে পড়াশোনা করেছো, আর একটু ইনডেপথ সায়েন্সটা, ওয়ার্ল্ড জিওগ্রাফিটা, ফ্রিডম স্ট্রাগলটা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড স্পেস সায়েন্স, নিউক্লিয়ার সায়েন্স, এই পোর্শনগুলো ভালো করে একটুখানি দেখে নিতে হবে। এছাড়া জিকের মধ্যে আরও একটা পোর্শন নতুন ইনক্লুড হয়েছে, তোমরা জানো, এনভায়রনমেন্টাল সায়েন্স। এখান থেকেও কিন্তু এবারে আরআরবিতে কোয়েশ্চেন আসতে চলেছে। নেক্সট জিনিস দেখো, আগের বছরের কাট অফ, তোমাদের পরীক্ষা তোমরা পড়াশোনা তো করছো, পড়াশোনা করার সাথে সাথে তোমাদের কাট অফ সম্বন্ধে একটা আইডিয়া করতে হবে যে কত তোমাদের পেতে হবে। দেখো, 82 কাট অফ ছিল, 82, গুডস গার্ডের 82, জুনিয়র অ্যাকাউন্টেন্ট প্রায় 80, এখানে হচ্ছে 75, এখানে 77। তার মানে তোমাদের এখানে টার্গেট হওয়া উচিত অ্যাটলিস্ট 85 থেকে 90। 85 থেকে 90 তোমাদের টার্গেট করতে হবে। তার কারণ এটা থেকে আরও 2-3 বছর হয়ে গেছে, এবং সেই সময় তোমাদের ক্যান্ডিডেটও বেড়ে গেছে, কম্পিটিশানও অনেক বেশি হাই হয়ে গেছে। তো তোমাদের 85 থেকে 90 অন্তত টার্গেট রাখতে হবে 100-র মধ্যে। এই টার্গেট রাখতে পারলে আশা করা যাচ্ছে যদি 82-85-র মধ্যে কাট অফ থাকে, তাহলে তোমরা টায়ার 2-র জন্য কোয়ালিফাই করতে পারবে। ঠিক? নেক্সট জিনিস হচ্ছে, দেখো এখানে একটা জিনিস তোমাদের বলা হয়েছে, সেটা হচ্ছে যে তোমরা
যদি তোমাদের আরআরবির জোন সম্বন্ধে বা অন্যান্য জায়গার ভ্যাকেন্সি সম্বন্ধে কোনো কিছু নিয়ে যদি কোনো রকম ডাউট থাকে তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমরা তোমাদের যথাসাধ্য গাইড করার চেষ্টা করব যদি কোনো কনফিউশন থাকে। ঠিক, নেক্সট জিনিস হচ্ছে আসি স্টাডি মেটেরিয়াল অ্যান্ড সোর্সেস। এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ, যারা প্রথম পড়াশোনা শুরু করছো যে কোনো পরীক্ষার জন্য কোথা থেকে পড়বে, কতটা পড়বে, কি বই কিনবে, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। 1 নম্বর জিনিস আমরা আসি জিকেতে। জিকের জন্য দেখো তোমাদের আগে চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে, সেটা তোমরা কোনো অফলাইন কোচিং সেন্টার থেকে বা অনলাইন কোর্স করে সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেখো, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করো এবং সেলফ নোট বানাও। ঠিক আছে, যাদের অনলাইন ভিডিও দেখে সময় নষ্ট করতে আপত্তি তাদের জন্য বই আছে। 1 নম্বর বই হচ্ছে লুসেন্টের জেনারেল নলেজ। সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য, বিশেষ করে রেলের পরীক্ষার জন্য তো জিকের বাইবেল বলা হয়, জিকের বাইবেল লুসেন্টের জেনারেল নলেজ, ইয়েলো কালারের যে ডেসক্রিপটিভ বইটা। 2 নম্বর জিনিস হচ্ছে সায়েন্সে যদি তোমরা আরও একটু বেশি ডেপথে পড়তে চাও তাহলে এখানে 2টো বই আছে। সায়েন্সের একটা লুসেন্টের আলাদা বই আছে, প্লাস আরিহান্তের একটা সায়েন্সের এনসাইক্লোপিডিয়া আছে। যে কোনো একটা বই কিনে নাও, যে কোনো একটা বই কিনে নিলে তোমাদের কিন্তু সায়েন্সটা খুব ভালো কভার হয়ে যাবে। তাহলে কি বললাম, ওভারঅল জিকের জন্য মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক জিকে সমস্ত কিছুর জন্য ইকোনমিক্স লুসেন্টের জেনারেল নলেজ হচ্ছে এনাফ। এটা পড়লে কিন্তু আরআরবির সমস্ত সিলেবাস তোমাদের কভার হয়ে যাবে এবং এই বইটা পড়ে শেষ করা খুব একটা শক্ত জিনিস কিছু, এই সহজ জিনিস কিছু নয়। তো এই কারণে ভেবো না যে একটা বই পড়লেই আমাদের সব কিছু হয়ে যাচ্ছে, এটা পড়তে গেলে তোমাদের যথেষ্ট বেগ পেতে হবে। তো এটা পড়লে তোমাদের পুরো সিলেবাস কভার হয়ে যাবে, আর কিছু পড়তে লাগবে না। সায়েন্সের জন্য তোমাদের লুসেন্টের একটা জেনারেল সায়েন্স বলে বই আছে আলাদা, অথবা আরিহান্তের এনসাইক্লোপিডিয়া বলে একটা সায়েন্সের বই আছে। আরিহান্তের সায়েন্সের একটা জেনারেল সায়েন্সের একটা বই আছে। তো যে কোনো একটা বই তোমরা কিনতে পারো। এই ছবি দুটো তোমাদের আমি সাইডে দিয়ে দিচ্ছি বা ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, 2 নম্বর জিনিস হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো তোমাদের অবশ্যই সলভ করতে হবে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের জন্য মার্কেটে বই প্রচুর অ্যাভেলেবেল, আইদার কিরণ পাবলিকেশন অর পিনাকেল পাবলিকেশন। যার যে বই পছন্দ, কিরণ বা পিনাকেল, এদের বই থেকে তোমরা পিওয়াইকিউটা অবশ্যই সলভ করবে, তোমাদের কিন্তু করতেই হবে পিওয়াইকিউ। ঠিক আছে, তাহলে এই বই পড়ছো বা ভিডিও দেখছো, তার সঙ্গে সঙ্গে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করছো। নেক্সট জিনিস আছে ম্যাথসের তো প্রথম কথা, তোমরা ম্যাথসের জন্য অ্যাজ সাচ মানে চ্যাপ্টার ওয়াইজ বেসিক জিনিস, বেসিক কনসেপ্ট বোঝার জন্য সেরকম বিশেষ কোনো বই মার্কেটে অ্যাভেলেবেল নেই। এর জন্য তোমাদের আইদার অফলাইন কোচিং অর অনলাইন পেড, নন পেড, ফ্রি যে কোনো রকমের অনলাইন ক্লাসেস তোমাদের করতে হবে চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস করতেই হবে। 2 নম্বর জিনিস হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যখনই করা হয়ে গেল তোমরা পিওয়াইকিউ সলভ করবে। প্রত্যেকটা চ্যাপ্টার একটা করে চ্যাপ্টার বেসিক কনসেপ্ট করবে, সেলফ নোট করবে, শর্ট ট্রিক্স লিখবে, তার সঙ্গে সঙ্গে পিওয়াইকিউ, কিরণ বা পিনাকেল। 3 নম্বর জিনিস হচ্ছে রিজনিংয়েও সেম গল্প। রিজনিংয়ের ম্যাক্সিমাম রিজনিংয়ের যে চ্যাপ্টার্স, 80% রিজনিংয়ের সিলেবাস শুধুমাত্র প্র্যাকটিস বেসড। শুধুমাত্র যদি তোমরা সেট প্র্যাকটিস করো তাহলেই রিজনিংয়ের 80% প্রিপারেশন হয়ে যাবে। বাকি 20% কি? বাকি 20% ওই চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন, যে কটা চ্যাপ্টার এক্সট্রাও আছে, কিছু চ্যাপ্টার এক্সট্রা আছে, সেগুলো তোমাদের আলাদা করে পড়তে হবে কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য। সেগুলো তোমরা ওই অফলাইন কোচিং যে যেখানে পড়ো বা অনলাইন ভিডিও থেকে, এখন সব ইজিলি অ্যাভেলেবেল অনলাইনে, তোমরা সেলফ নোট বানাও এবং চ্যাপ্টারগুলোকে পুরো কনসেপ্ট ওয়াইজ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে নাও। করে নেওয়ার পরে তোমরা প্র্যাকটিস করবে ওই সেম জিনিস, কিরণ বা পিনাকেলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের বই থেকে। তাহলে এই হলো ব্যাপার, সব মোটামুটি একই জিনিস। শুধু জিকের জন্য তোমাদের একটা বই কিনতে হচ্ছে লুসেন্টের জেনারেল নলেজ, শেষ করে ফেলতে পারলে তারপরে তোমরা লুসেন্টের জেনারেল সায়েন্স বা আরিহান্তের জেনারেল সায়েন্স কিনছো, আর প্রত্যেকটা সাবজেক্টের একটা করে পিওয়াইকিউ বই কিনছো। ম্যাথসের একটা,
রিজনিংয়ের একটা, জিকের একটা, তার সঙ্গে সঙ্গে পিওয়াইকিউ সলভ করবে। এবং তার থেকে ইম্পর্টেন্ট, তার থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, এইটা যখন করা হয়ে গেল তোমরা মক টেস্ট কোথা থেকে দেবে? দেখো মক টেস্টের অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমি প্রেফার করব যে তোমরা টেক্সট বুক থেকেই দাও, টেক্সট বুক থেকেই দাও। তার কারণ হলো টেক্সট বুকটা অনেক পুরনো এবং এরা অনেক সিস্টেমেটিক ওয়েতে প্রচুর মক তোমাদের সামনে এনে দেয়। তো টেক্সট বুক থেকে তোমরা সেকশনাল মক আর পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেলে ডেলি ফুল মক দাও। এ হলো কমপ্লিট তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি, একদম স্টেপ বাই স্টেপ তোমরা করবে। আরও একবার তোমাদের আমি প্রথম থেকে রিভিশন করিয়ে দিই। সবার প্রথম হচ্ছে, দেখো তোমরা সিলেবাসটা একটু ভালো করে আরেকবার দেখে নেবে, কি পড়তে হবে, কতটা পড়তে হবে। এরপরে আসছে প্রিপারেশন স্ট্র্যাটেজি, সেম জিনিস, চ্যাপ্টার ওয়াইজ পড়ো, পিওয়াইকিউজ করো, রিভিশন দাও, সেকশনাল মক দাও, ডেলি ফুল মক দাও। নেক্সট জিনিস হচ্ছে আমাদের ম্যাথসের এসএসসি স্টুডেন্টদের জন্য কী কী জিনিস বললাম সেগুলো একটু ভালো করে খেয়াল রাখবে। কাট অফ সম্বন্ধে একটা ধারণা তৈরি হলো। আর হচ্ছে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি, প্রত্যেকটা সাবজেক্টের কি বই পড়বো, কোথা থেকে পড়বো, কীভাবে প্র্যাকটিস করবো, এবং মক টেস্ট দেবো ডেলি একটা করে সিলেবাস কমপ্লিশনের পরে, সেটা হলো টেক্সট বুক থেকে। তো এই আশা করি তোমাদের ভালো লেগেছে। আশা করি তোমরা এরপর থেকে আরআরবি নিয়ে তোমাদের মনে কোনো ডাউট থাকবে না। যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, ঠিক আছে? নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রইলো, সেখানে আমাদের যে প্রত্যেকটা ক্লাসের নোটস, প্রিন্টেবল নোটস তোমাদের জন্য প্রোভাইড করা হয়। তোমরা সেখান থেকে ম্যাথস হোক, জিকে হোক, রিজনিং হোক, সেগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করে যেগুলো আটকাবে সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেল ফলো করবে। এবং আরআরবির কমপ্লিট প্রিপারেশান, কমপ্লিট গাইডেন্সের জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করো এবং এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো, বন্ধুদের মধ্যে পৌঁছে দাও। তোমরা ভালো করে পড়াশোনা করো, সাকসেস তোমরা পাবেই। থ্যাংক ইউ, গুড লাক।